ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবশেষে আমাদের সবাইকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে আমার পুতুল আফা চলে গেলেন। তিনি চলে যাননি, তিনি রেখে গেছেন তার কীর্তি, অনেক ইতিহাস। আপসহীন নেত্রী হিসাবে তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। বেগম খালেদা জিয়ার কাছে আমাদের সবার, বিশেষ করে নতুন প্রজন্মের অনেক শিখার আছে। অনেক সংগ্রাম করেছেন এই মহিয়সী মহিলা, জীবনের সাথে সংগ্রাম করেছেন। পূর্ণ যৌবনের সময় তার স্বামীকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। দুটো ছেলেকে নিয়ে, বলতে গেলে নাবালক ছেলেদেরকে নিয়ে তিনি রাজনীতিও করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, বিরোধী দলের নেত্রী হিসাবে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে লড়াই করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি প্রার্থনা করছি, আমিও অসুস্থ মানুষ, আমিও চলে যাব একদিন। এই নশ্বর পৃথিবীতে কেউ থাকবে না, সবাইকে চলে যেতে হবে। এটা পৃথিবীর নিয়ম, স্রষ্টার নিয়ম, প্রকৃতির নিয়ম। পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে, নতুনদের জায়গা করে দিতে হবে। আসুন আমরা সবাই শোক ভুলে গিয়ে এই শোককে শক্তিতে পরিণত করি। বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করি। বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক মরহুম শহীদ জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া আমরণ লড়াই করেছেন, আজীবন সংগ্রাম করেছেন এদেশের পিছিয়ে পড়া গরিব মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্যে, মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্যে। দুমুঠো খেয়ে পরে তাদের মৌলিক অধিকারগুলো, যেমন অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও মত প্রকাশের স্বাধীনতা তথা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে আজীবন সংগ্রাম করেছেন। আসুন আমরা সবাই আজ তার মৃত্যু দিবসে প্রতিজ্ঞা করি, আমরা তার অসমাপ্ত কাজ সমাপ্ত করব, এদেশের মানুষকে সুখে শান্তিতে রাখার জন্যে আপ্রাণ চেষ্টা করব। ব্যক্তিগত স্বার্থ ভুলে গিয়ে, পদ পদবীর লোভ ভুলে গিয়ে আমরা সবাই স্বেচ্ছাসেবক হব এবং এদেশের মানুষের উন্নয়নের জন্যে তথা দেশকে স্বনির্ভর করার জন্যে কাজ করে যাব। আমিন সুম্মা আমিন। হে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, তুমি দয়াময় মাওলা, তুমি জানো কখন কাকে নিয়ে যাবে, কখন কাকে পাঠাবে। সম্পূর্ণ তোমার লীলা খেলা, এই লীলা বোঝা দায়। আমি কাউকেই দোষারোপ করতে চাই না মাওলা, তবে আমার হাঁটু আপা, আমার এই পুতুল আপার উপর অনেক জুলুম করেছেন, নির্যাতন করেছেন। 8 বছরের উপর তাকে জেলে রেখেছেন সামান্য একটা অজুহাত দিয়ে,
মিথ্যা মামলা দাঁড় করিয়ে তাকে শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করেছেন। আমি অনেক অনুনয় বিনয় করেছি, হাসু আপা, তুমি এই পুতুল আপাকে, একজন বৃদ্ধা বিধবা মহিলা, তাকে তুমি ছেড়ে দাও, তাকে ছেড়ে রেখো না। কিন্তু তিনি আমার কথা রাখলেন না, তিনি চলে গেলেন, তাকেও চলে যেতে হলো এই দেশ থেকে। আমি জানি না তার জীবদ্দশায় আর কখনো বাংলার মাটিতে ফিরে আসবেন কিনা, আসবে বলে আমার মনে হয় না। মৃত্যুর পরও তার লাশ এই বাংলার মানুষ গ্রহণ করবে কিনা আমার মনে হয় না, কারণ তিনি অগণিত মানুষকে অনেক কষ্ট দিয়েছেন, অনেক জুলুম নির্যাতন নিষ্পেষণ করেছেন। বিরোধী দলকে দমন করার জন্যে বিরোধী দলের নেতাকর্মীদের আয়নাঘরে ঢুকিয়ে রেখেছেন বছরের পর বছর। আমার জানা মতে জেল থেকে বেরিয়ে এসে আমার সাথে অনেকেই যোগাযোগ করেছেন। একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি তাদের জন্য ও তাদের মুক্তির জন্য কাজ করেছি। এর মধ্যে আমার অত্যন্ত প্রিয়, আমি আগে তাকে চিনতাম না, নামও জানতাম না, চট্টগ্রামের আসলাম চৌধুরী সাহেব 12 বছরের উপর জেল কেটেছেন। একজন উচ্চশিক্ষিত ভদ্রলোক, অনেক বড় ব্যবসায়ী, শিল্পপতি, বিনা বিচারে অন্যায়ভাবে তাকে জেল খাটিয়েছে। শেখ হাসিনা, তুমি অনেক জুলুম করেছ মানুষের উপর, তাই তুমি নিজেও জুলুমের শিকার হচ্ছ। তোমারও বিচার হবে। প্রকৃতি মাতা বিনা বিচারে কাউকে ছেড়ে দেন না। এখনও আমি মনে করি অনেকেই জুলুমের শিকার হচ্ছেন বিভিন্নভাবে। বর্তমান সরকার দ্বারাও অনেকে নির্যাতিত হচ্ছেন। সকল সরকারের, সকল ক্ষমতাবানদের, সকল সমাজপ্রভুদেরকে আমি অনুরোধ করব, অন্যদের জুলুম করিও না, অত্যাচার করিও না, নির্যাতন দিও না। আমরা এই পৃথিবীর মানুষ, আমরা শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার।